আপনি এমন একজন আর্টিস্ট যাকে কখনোই খুব বড় সোশ্যাল ইভেন্ট, পাবলিক গ্যাদারিং, এই পার্টি সেই পার্টি, এই শোতে দেখা যায় না। এমনটা কেন? এতটা মানে আপনি কাজ করছেন দীর্ঘ সময় ধরে, যেখানে আপনার সব জায়গায় থাকার কথা ছিল, কিন্তু সেখানে আপনাকে খানিকটা দেখি যে লুকোচুরি, একটু সব জায়গায় একটু লুকিয়ে থাকা, সোশ্যাল মিডিয়ায় একটু কম অ্যাক্টিভ থাকা, একটু আলাদা থাকা, একটু বিচ্ছিন্ন থাকা, এমনটা কেন? সত্যি কথা বলতে আমাকে বাইরে থেকে মনে হয় যে আমি খুব এক্সট্রোভার্ট, খুব চঞ্চল, কিন্তু আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ এবং আমি খুব ঘরকোনা। এবং এই যে পাবলিক গ্যাদারিং এর কথা বললেন বা মানে নর্মালি বাসা থেকে বের হতে হলে তো অ্যাটলিস্ট একটু কথা বলতে হবে। কথা বলতে হবে, মানুষের সাথে দেখা হলে কথা বলতে হবে এবং একটু সেজে বের হতে হবে। স্পেশাল ইভেন্টসে গেলে তো একটু সেজে বের হতেই হয়। আমার না সাজতে ভালো লাগে না। কিন্তু কাজটা বেছে নিয়েছেন কাজটা সাজগোজেরই। হ্যাঁ, কিন্তু মানে ইভেন আমার মেকআপ জিনিসটা আমার খুবই অপছন্দ। মানে অপছন্দ মানে হচ্ছে আমার মেকআপ আর্টিস্টরা খুব বিরক্ত হয়ে যায় আমার উপর। আমাকে বেশিক্ষণ মেকআপ চেয়ারে বসানো যায় না। আমি খুব অস্থির হয়ে যাই। আমার মনে হয় যে আমি একটা বিয়ের দাওয়াতে যাব, আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে যাব, আমাকে অ্যাটলিস্ট একটু চুলটা ঠিক মতো Glam করতে হতে হবে, হবে। অ্যাটলিস্ট কিছু একটা মিনিমাম করতে হবে। আমার মনে হয় যে এই যে সময়টা লাগে, এই সময়টাতে আমি নেটফ্লিক্সে কোনো এপিসোড দেখতে পারবো, আমি কোনো ফিল্ম দেখতে পারবো, আমি Okay. হয়তো বইয়ের 2টা পাতা পড়তে পারবো। তো এইটা হচ্ছে আমার মেইন কারণ। ট্রাস্ট মি, এমন না যে আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি না, এরকম না, আমি খুবই মিশুক। কিন্তু হ্যাঁ, আমার সোশ্যালাইজিং করতে খুব একটা আমি এনজয় করি না এবং সাজতে আমি এনজয় করি না। দিস ইজ দ্য মেজর রিজন যে আমি আসলে খুব একটা বেটার হতে চাই না। আমি সেখানেই যাই যেখানে আমি একদম ঘরের কাপড় পরে যেতে পারবো, এই Okay. টাইপের।